إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে আকাশকে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আল্লাহ তাআলা আকাশকে বলেন, ও আকাশ, আমার কালাম তুমি গ্রহণ করো। আকাশ না করে আকাশ আল্লাহকে বলে, ও মালিক, আমি তোমার পুরা কালাম নিব দূরের কথা, আমি তোমার কালামের একটা অক্ষরের ভার সহ্য করতে পারবো না, তাহলে আমি তোমার পুরা কালাম কেমন করে নিব? এই কালামের তাপে, এই কালামের ভরে, এই কালামের ওজনে আমি আকাশ ভেঙে খান খান হয়ে যাব। আকাশ নিতেও স্বীকার করলো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বলেন, ও জমিন, তুমি আমার কালাম গ্রহণ করো। ওই জমিন নিষেধ করতেছে, ও মালিক, আমি কেমন করে তোমার কালাম নেব? আমি কেমন করে এই কালাম বরদাস্ত করব? আমি কেমন করে এই কালামের তাপ, এই কালামের ওজন সহ্য করব? মালিক, আমি তোমার এই কালামের ওজনে আমি জমিন দেবে যাব। জমিন নিষেধ করতেছে, জমিন না করতেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল জিবাল, আল্লাহু আকবার। আকাশ যখন নিষেধ করতেছে, আকাশ না করতেছে, জমিন না করতেছে, এরপরে আল্লাহ তাআলা পাহাড়কে বলতেছে, ও পাহাড়, তুমি আমার কালাম গ্রহণ করো। পাহাড় বলে, মালিক, আমি এই পাহাড় যেখানে আকাশ নেই নাই, জমিন নেই নাই, ও মালিক, আমি কেমন করে তোমার কালাম গ্রহণ করব? আমি আকাশ, আমি পাহাড়, আমি পারবো না। আকাশ না করে, জমিন না করে, পাহাড় না করে, এরপরে আল্লাহ তাআলা মানুষকে বলছে, মানুষ আল্লাহর কালাম নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গড়পাড়া পুরাতন জামি মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি অল্প সময় কথা বলবো। আমি যে আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমরা এখানে এসেছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমিও চেষ্টা করব কোরআন হাদিসের ভিতর থেকেই কিছু কথা শোনাইবার জন্য। কোনো কিচ্ছা কাহিনী বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই ঘোষণা করেছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ এটা আল্লাহ পাক জানেন। এগুলো হরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ আল্লাহ প্রকাশ করেন নাই, গোপন রাখছেন।
এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, এই কোরআন এমন এক কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কিতাব। যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে এই আল্লাহর কোরআন পথ দেখাইবে। এই মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি কোথায় গেলে মুত্তাকি হওয়া যাবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো এবং নেককারদের সাথে থাকো। বুঝেন নাই কথা? নেককারদের সাথে থাকো, সাথে চলো, তাহলে তুমিও নেককার হইতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। কবি বলেন যে নেককারদের সাথে চললে নেককার হওয়া যায়, আর বদকারের লগে চললে বদকার হওয়া যায়। ঠিক না বলেন? আল্লাহ কি বলছেন? যে এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাইবে। আমাদেরকে যদি আমরা মুত্তাকিদের সঙ্গে চলাফেরা করতে পারি, তাদের সাথে উঠা বসা চলাফেরা করার কারণে আমরাও একদিন মুত্তাকি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআন নাজিল করে শুরুতেই চ্যালেঞ্জ করছি যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই দুনিয়ার মধ্যে যত বিজ্ঞানী, যত লেখক, যত দার্শনিক কিতাব লেখে, কোন লেখক গ্যারান্টি দিতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ঠিক না বলেন? প্রত্যেকেই কিতাব লিখে একবারে শেষে অথবা প্রথমে বলে দেয় যে আমি কিতাব ছাপলাম, যদি এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাইবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, পরবর্তীতে আমি এটা সংশোধন করব। ঠিক কিনা বলেন? শুধু একমাত্র কিতাব আল্লাহর কোরআন, আল্লাহ শুরুতেই বলছেন লা রাইবা ফি, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেন যে আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ তাআলা আকাশকে বলছিল এই কোরআন নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য। জমিনকে বলছিল এই কোরআন গ্রহণ করার জন্য, নেওয়ার জন্য। পাহাড়কে বলছিল নেওয়ার জন্য, কিন্তু তারা কেউ নিতে রাজি হয় নাই। আচ্ছা বলেন, আকাশ বেশি বড় না মানুষ বেশি বড়?
বলেন, কথা বুঝেন না? মানুষ বেশি বড় না জমিন বেশি বড়? পাহাড় বেশি বড় না মানুষ বেশি বড়? পাহাড় অনেক বিশাল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন